নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকেই? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নতুন বছর বাংলার 1433 বঙ্গাব্দ শুরু হলো। নববর্ষের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস আপনাদের জন্য নতুন অপরচুনিটি, নতুন দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধাকে বৃদ্ধি করতে চলেছে। ঠিক তেমনি আপনার উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে। যে কর্মের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেই কর্মে আপনি প্রগতি লক্ষ্য করতে পারবেন। সম্পর্কেও বেশ কিছু পরিবর্তন এই মাসে বর্তমান। আসুন বন্ধু, আমরা বৈশাখ মাসের বিশেষ ভাগ্যফলগুলিকে জেনে নিই। তার আগে আপনাদের বলি, এই বৈশাখ মাসে আপনারা যদি কয়েকটি কার্যের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু খুব ক্ষতি করবেন। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের এপ্রিল মাস থেকে অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হচ্ছে নববর্ষ বাংলার, এবং এই সময় থেকে আপনাদের 2026 সালের মে মাসের 15 তারিখ পর্যন্ত কয়েকটি কাজ থেকে বিরত থাকার কথা অবশ্যই বলা হচ্ছে। আপনাদের নিজেদের উন্নতির জন্য আর্থিক ক্ষেত্রে আপনাদের যাতে সঞ্চয় আপনারা করতে পারেন, যাতে আপনাদের উন্নতি দেখতে পান, তার কারণে এই নিয়মগুলি আপনাদেরকে মেনে চলতে হবে। এবং এই কয়েকটি কাজ অবশ্যই করবেন না, নচেত খুব সর্বনাশ হয়ে যাবে এবং যে উন্নতির দিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেটা আপনি করতে পারবেন না। সেই কাজগুলিতে আসুন আমরা জেনে নিই দর্শক বন্ধু। ইংরাজি বর্ণমালার 19তম লেটার এস। নিউমেরোলজিতে এই এস নামের একটি বিশেষ অংশ বর্তমান। রাশিচক্র অনুসারে মনে করা হয় নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্যকেই বলে দেওয়া সম্ভব। আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার ভবিষ্যৎ এবং আপনার অতীতেরও বেশ কিছু কথা। যদি আমরা কথা বলি 2026 সালকে নিয়ে, তাহলে এই বছরটির প্রথম থেকেই এস নামের মানুষদের কাছে বহু রকমের সমস্যা বারবার তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতেও এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে গিয়ে আপনারা না উন্নতির দিকে এগিয়ে যেতে পারছেন, না নিজেদের পদক্ষেপ নিতে পরিবর্তন করতে পারছেন, আর না সময় আপনাদের ভালো যাচ্ছে। সমস্ত দিক থেকে ডিপ্রেশন, চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টেনশনের এই মুহূর্ত খুব দ্রুত কাটতে চলেছে। বাংলার নববর্ষ আপনাদের কাছে সুখবর নিয়ে আসবে অনেক কিছু। আপনাদের উন্নতি, আর্থিক ক্ষেত্রে প্রগতি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন। নতুন কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা শুরু করতে চাইছেন তাদের বলি, নতুন কর্মেও কিন্তু অনেক বেশি পজিটিভিটি রয়েছে। এস নামের মানুষদের জন্য রাশি বা ভাগ্য এই সময় আপনাদের সঙ্গ দেবে, যার কারণে খুব দ্রুত আপনারা উন্নতি করতে পারবেন বন্ধু। কিন্তু কয়েকটি কার্য থেকে বিরত থাকবেন। প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো সম্পর্ককে নিয়ে। দেখুন, এই সময়টি হলো অত্যন্ত প্র্যাকটিক্যালভাবে কার্য করার সময়। কোনো সিদ্ধান্ত আপনি আবেগের বয়সে তাড়াহুড়ো করে নেবেন না। বৈশাখ মাস প্রথম থেকেই একদম শেষ পর্যন্ত যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসবে, এবং ভুল সিদ্ধান্ত আপনাকে আপনার লাইফে অনেক পা পিছন দিকে ঠেলে দেবে। আপনি উন্নতির দিকে এগিয়ে যাওয়াটাও ছাড়ুন, নিজের মধ্যেই অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাবেন। তাই যে কোনো কার্য করার আগে ভেবে চিন্তে করবেন। আনন্দের মুহূর্ত আসবে বিভিন্নভাবে। আপনারা হয়তো অনেক মুহূর্ত পাবেন যা করলে আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ভেবে দেখবেন কোনটা আপনার জন্য সঠিক, তারপরে সিদ্ধান্ত নেবেন। কর্মকে গুরুত্ব দিতে হবে অবশ্যই। সম্পর্ক আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, আর এস নামের মানুষদের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ। রাশিতে এটি বর্তমান, তবে সম্পর্কের থেকেও এই বৈশাখ মাস গুরুত্ব পাবে আপনার কর্মে। কর্ম আপনাদের যতটা গুরুত্ব দিতে পারবেন ততটাই আপনার উন্নতিতে দেখতে পাবেন। এটা আপনাদের পরিচয়কে দেখাতে চলেছে। আপনার পরিচয় তৈরি হতে চলেছে, যার জন্য পরিশ্রম দরকার অনেক বেশি। ডিস্ট্রাকশন আসবে, হয়তো কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই সময়টা আপনাদের জন্য একটু কঠোর হতে পারে। শারীরিক বা স্বাস্থ্যগত ক্ষেত্রেও হয়তো খুব বেশি সঙ্গ পাবেন না, কিন্তু তারপরেও দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে যদি আপনারা নিজের কর্ম করতে পারেন, তাতে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আপনি যদি চাকরি করেন, আপনি যদি ব্যবসাও করেন, যেটা আপনার কার্য, সেই কার্যে মনোযোগী হয়ে উঠুন এবং কার্যটিকে সম্পূর্ণ করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই বলবো, যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য, অথবা আশেপাশে নিজের স্টেটের বাইরে বেসরকারি কর্ম খুঁজছেন, তাদের জন্য বলি, আপনাদের কাছে সুযোগ আসবে। কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় এটি নয়। এপ্রিল মাসের এই সময়টা আপনাদের চেষ্টা করতে হবে যাতে আপনারা এই সময় কোথাও বাইরে না যান। চেষ্টা করবেন যতটা নিজের বাড়ির মধ্যে থাকার, বাড়ির মধ্যে আশেপাশে স্টেটের মধ্যে কাজ খোঁজার চেষ্টা করতে পারেন। এতে আপনাদের উন্নতি হবে। এবং বন্ধু, বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি বলি, তাতে পজিটিভিটি রয়েছে।
সুযোগ আসবে, আপনারা শুধু কর্ম করুন। আপনাদের ছোট ছোট স্টেপ নিতে হবে এবং এই স্টেপগুলি নিলেই কিন্তু আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। এতে কোনো রকম দ্বিধা নেই। আপনারা যদি চেষ্টা করেন বেসরকারি চাকরির সুযোগ পাবেন বন্ধু, কিন্তু তার জন্য আপনাদের চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ যাত্রার জন্য ভালো সময় নয়। আমি যদি আবারও বলি, আপনাদের মধ্যে কোনো এক বন্ধু বারংবার এই বিষয়ে জিজ্ঞাসা করছেন এবং এই সম্পর্কে আমি আপনাদের ক্লিয়ারলি বলি, কোনো রকমভাবে ভ্রমণের জন্য খুব ভালো সময় হতে পারে না। কিন্তু এই এপ্রিল মাসটা তার জন্য কিন্তু ভালো সময় একদমই নয়। এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের বাইরের ভ্রমণের থেকে দূরে থাকাটাই ভালো হবে আপনাদের জন্য। সে যাই হোক বন্ধু, এবার কথা বলা যাক সম্পর্ককে নিয়ে। দেখুন, আমি আপনাদের প্রথমেই বললাম যে সম্পর্কের মধ্যে আপনারা আপনাদের কর্মের বেশি গুরুত্ব দেবেন। এই সময়টা কোনো রকম মনোমালিন্যতার মধ্যে জড়াবেন না। এটা গুরুত্বপূর্ণ বন্ধু। সম্পর্কের মধ্যে খুব বেশি সময় দেবেন না। খুব বেশি সময় দেওয়ার মধ্যে কনফিউশন বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা, মনোমালিন্যতার এই জিনিসগুলি আপনাকে ডিস্ট্রাক্ট করবে বারংবার। চেষ্টা করবেন নিজের কর্মকে সম্পূর্ণ করার, কিন্তু সেটা দূরে থেকে এবং নিজের দায়িত্বগুলোকে পূরণ করে। খুব খুব বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনাদের জন্য খুব খারাপ হয়ে দাঁড়াতে পারে। তাই যে কোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।